আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদেরকে মাইক্রোসফট এক্সেলের নতুন আরেকটি ভিডিও দেখাবো। ভিডিওটি হচ্ছে আপনারা এই যে ডাটা এন্ট্রি করেন মাইক্রোসফট এক্সেলে বা বিভিন্ন জায়গায়, এই ডাটা এন্ট্রিগুলো আপনারা একটি ফর্মের মাধ্যমে করতে পারবেন, অর্থাৎ সফটওয়্যারের ন্যায়। করার পরে আমার এখানে 18 আছে, আমি এখন 19-এ একটি এন্ট্রি করব। তো সেখানে 19 লিখে দিলাম, নেম লিখে দিলাম। তো সব ইনফরমেশন আমি কিন্তু দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা এখান থেকে এই যে নিউতে ক্লিক করে দিব। ক্লিক করে দিলেই দেখেন আমার কিন্তু এটা কেটে দেই, আমার কিন্তু দেখেন 19 নম্বরে কিন্তু আমি যে লিখেছিলাম এটা কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। এখন আমি যদি যে কোনো একটা ডিলিট করতে চাই, সেক্ষেত্রে কি করতে হবে? আমার লেখাগুলো সব সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে ফর্মে ক্লিক করবেন। এখন দেখেন ফর্মটি চলে আসছে। এখন কোনটা ডিলিট করবেন? ধরুন আমি এই 19 নম্বরে ডিলিট করব। 19 নম্বরে আমি তাহলে আমার এখান থেকে ক্রাইটেরিয়াতে গিয়ে 19 টাইপ করতে হবে, তারপরে ফাইন্ড নেক্সটে ক্লিক করতে হবে এবং এখান থেকে ডিলিটে প্রেস করে এখান থেকে ওকে প্রেস করে দিবেন এবং এখানে কেটে দেন। দেখেন 19 নম্বর কিন্তু চলে গেছে। এভাবে আপনারা ডাটা এন্ট্রিগুলো করতে পারবেন। তো সফটওয়্যার নিয়ে ডাটা এন্ট্রি করতে হলে আপনাকে যে কাজটি করতে হবে, এই কাজটি আমি পর্যায়ক্রমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আপনার প্রথমেই এখানে দেখেন এই যে ডেটাতে ক্লিক করলে এখানে আমাদের সেই ফর্মের অপশনটি নেই। এজন্য এই ফর্মের অপশনটি আমাদের এখানে অ্যাড করতে হবে। তো অ্যাড করতে হলে আমাদের চলে যেতে হবে ফাইলে। ফাইল থেকে আপনারা চলে যাবেন একেবারে নিচে যে অপশনস লেখা আছে, অপশনসে দেওয়ার পরে আপনার এরকম একটি ইন্টারফেস আসবে। আমি কিন্তু মাইক্রোসফট এক্সেল 2019 দিয়ে দেখাচ্ছি আপনাদের। এরকম ইন্টারফেস আসার পরে আপনারা এই যে কাস্টম রিবন, একটু নিচে গিয়ে কাস্টম রিবন দেখতে পাবেন। কাস্টম রিবনের উপরে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে আপনারা এখানে দেখেন যে এখানে পপুলার কমার্স লেখা আছে। এই পপুলার কমার্সের এই যে ড্রপ ডাউন অ্যারো, এখানে ক্লিক করে এখান থেকে অল কমার্স এখানে সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে ইন্টারফেসটি এরকম আসবে। তো এখান থেকে আপনার খুঁজতে একটু সময় বেশি লাগবে। এ কারণে যে কোনো একটার উপরে আপনি ক্লিক করবেন, করার পর এখান থেকে এফ বাটন প্রেস করবেন, এফ। তো আপনার তাহলে এফের যে অপশনগুলো আছে এখানে নিয়ে আসবে। এখান থেকে আপনি জাস্ট ফর্মটি খুঁজবেন যে ফর্ম কোথায় লেখা আছে। এই যে দেখেন আমার ফর্ম লেখা আছে, এই ফর্মে আমরা ক্লিক করে দিব। এরপরে আপনার চলে যেতে হবে যে নিউ গ্রুপ আছে, নিউ গ্রুপে ক্লিক করবেন। তারপরে নিউ একটি গ্রুপ চলে আসবে। এখান থেকে এখন এই যে ফর্মে ক্লিক করে আপনি অ্যাডে ক্লিক করবেন। তাহলে দেখেন এই যে নিউ গ্রুপের অধীনে এই ফর্মটি আপনার ক্রিয়েট হয়ে গেল। এখন এখান থেকে ওকে দিয়ে জাস্ট বেরিয়ে আসবে। তো যে ডেটা রিবনটি দেখতেছেন, ডেটা রিবনের কিন্তু আপনার এই ফর্মটি যুক্ত হয়ে গেছে আমি যুক্ত করার পরেই। এখন আপনারা এই ফর্মে কি কি অপশনগুলো সিলেক্ট করতে চান এগুলো সিলেক্ট করতে হবে। যেমন আমি যদি এই উপরের এই যে হাইলাইট যে ইয়েটা আছে রোটা, এই রোটা সিলেক্ট করলাম, শিরোনামে কি কি আমাদের থাকবে সিলেক্ট করার পরে আমরা ফর্মে ক্লিক করব। তাহলে দেখেন আমার ফর্মটি কিন্তু তৈরি হয়ে গেছে। আমার এখানে দেখেন আমার সিরিয়াল নাম্বার 1-এ কি আছে এগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো এখন আমি এখান থেকে যদি নতুন এন্ট্রি অ্যাড করতে চাই তাহলে নিউতে ক্লিক করতে হবে। তো আমি এর আগে একটু দেখিয়ে দিই আপনাদের। দেখেন এই যে আমার যে ইয়েগুলো আছে, ডাটাগুলো আছে, এখানে 18টি আছে। এখানে যদি অনেক থাকে, হাজার হাজার থাকে, সমস্যা নেই। আপনারা এই ডাটাগুলো যদি আমরা সব সিলেক্ট করি, সব সিলেক্ট করার পরে এখান থেকে যদি ফর্মে ক্লিক করি, তাহলে দেখেন 1 of 18 মানে 18, 1 থেকে 18টা এখানে কিন্তু চলে আসছে। এখন ধরুন এই যে ডেটাটিতে আপনার এই যে ডেটা এন্ট্রিটি আছে, এটার মধ্যে ধরেন আপনার হাজার হাজার সদস্য বা হাজার হাজার গ্রাহক, যে কোনো কিছু ব্যক্তির আর কি নাম আপনি টাইপ করে রেখেছেন। এখন আপনি এখান থেকে খুঁজবেন কিভাবে? তা আপনার ধরেন 900 বা 1500 বা যে কোনো একটা সংখ্যা, যে লোকটি আছে ওই লোকটির ইনফরমেশনগুলো আপনার প্রয়োজন। সিরিয়াল নাম্বার বা আপনাদের যদি স্টাফ তালিকা করতে চান, সেক্ষেত্রে স্টাফদের কিন্তু একটা আইডি নাম্বার বা একটা পিন নাম্বার থাকে, ওই পিন নাম্বার দিয়েও আপনারা কিন্তু খুঁজে বের করতে পারবেন। তো ধরুন আমি এখানে খুঁজবো যে সিরিয়াল নাম্বার 10-এ আমার কি আছে এবং তার ইনফরমেশনটা আমার দরকার। সেক্ষেত্রে আপনার যে ক্রাইটেরিয়া অপশনটি আছে এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে সিরিয়াল নাম্বারে লিখবেন 10। লেখার পরে আপনি ফাইন্ড নেক্সটে ক্লিক করবেন। দেখেন আমার 10-এ কিন্তু কে আছে? শাহানাজ। তারপরে ফাদার স্পাউস নেম মানে স্বামীর নাম জামাল, তারপরে জেন্ডার
এখানে ফিমেল, এগুলো কিন্তু আমার সব চলে আসছে, ব্লাড গ্রুপ, মোবাইল নাম্বার এবং ব্যালেন্স কত টাকা আছে, আদারওয়াইজ। ওকে, দেখেন এখানে এই যে 10-এ কিন্তু শাহানাজ জামালি আছে, ঠিক আছে, এখানে কিন্তু সবই দেখা যাচ্ছে। এখন আপনি খুঁজবেন, ধরেন নাম দিয়ে খুঁজবেন, নাম দিয়ে যদি আপনার খুঁজতে হয় তাহলে আপনি এখান থেকে, আমি আবার নতুন করে ঢুকি, নাম দিয়ে খুঁজতে হলে আপনি এখানে এই যে ক্রাইটেরিয়াতে অপশন ক্লিক করবেন। এখন এই নামের ঘরে কিন্তু লিখে দিতে হবে নামটি, নামের ঘরে আমি লিখে দিলাম CHA চাঁদনি। তো এখন আমি এখান থেকে এই যে ফাইন্ড নেক্সটে ক্লিক করব। ফাইন্ড নেক্সটে ক্লিক করলে দেখেন আমার 16 নম্বরে কিন্তু চাঁদনি এবং তার ফাদার্স নেম সহ সবকিছু ইনফরমেশন এখানে কিন্তু চলে আসছে। এই যে দেখেন 16তে চাঁদনি, ওকে, সব কিন্তু চলে আসছে। তো এইভাবে আপনারা যে কোনো তথ্য ধরেই এখান থেকে এই যে ডেটা ফর্মের মাধ্যমে ফাইন্ড আউট করতে পারবেন। এখন প্রশ্ন হলো যে একটা যদি ডিলিট করতে হয় বা নতুন একটি সংযোজন করতে হয়, সেটি আপনারা কিভাবে করবেন? তো নতুন যদি সংযোজন করতে হয় সেক্ষেত্রে এই যে নিউতে ক্লিক করবেন, করার পরে আমার এখানে 18 আছে, আমি এখন 19-এ একটি এন্ট্রি করব। তো সেখানে 19 লিখে দিলাম, নেম লিখে দিলাম, তো সব ইনফরমেশন আমি কিন্তু দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা এখান থেকে এই যে নিউতে ক্লিক করে দিব। ক্লিক করে দিলেই দেখেন আমার কিন্তু এটা কেটে দেই, আমার কিন্তু দেখেন 19 নম্বরে কিন্তু আমি যে লিখেছিলাম এটা কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। এখন আমি যদি যে কোনো একটা ডিলিট করতে চাই সেক্ষেত্রে কি করতে হবে? আমার লেখাগুলো সব সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে ফর্মে ক্লিক করবেন। এখন দেখেন ফর্মটি চলে আসছে। এখন কোনটা ডিলিট করবেন? ধরুন আমি 19 নম্বরে ডিলিট করব। 19 নম্বরে আমি, তাহলে আমার এখান থেকে ক্রাইটেরিয়াতে গিয়ে 19 টাইপ করতে হবে, তারপরে ফাইন্ড নেক্সটে ক্লিক করতে হবে এবং এখান থেকে ডিলিটে প্রেস করে এখান থেকে ওকে প্রেস করে দিবেন এবং এখানে কেটে দেন। দেখেন 19 নম্বর কিন্তু চলে গেছে। তো এইভাবে আপনারা, আরো একটি ইনফরমেশন আছে এখানে, যেমন লেখাগুলো সব সিলেক্ট করলাম, যে আপনারা পরবর্তী অর্থাৎ এরকম, তাহলে আপনি কিন্তু বা ফাইন্ড প্রিভিউতে ক্লিক করবেন, এভাবে কিন্তু আপনি পিছনে এবং সামনের দিকে যেতে পারবেন, ঠিক আছে। এখানে একটা স্ক্রল বার আছে, স্ক্রল বার দিয়েও কিন্তু আপনি নিচে উপরে যেতে পারবেন। তো আজকের এই ভিডিওটি ছিল এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সকলে ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।